হুমায়ুনের অ্যাডভোকেট হিসাবে ওখানে সেদিন গেছিলাম, আজও হুমায়ুনের অ্যাডভোকেট হিসাবে আমি মামলা লড়লাম। সেদিনকে উপস্থিত ছিলাম হুমায়ুনের অ্যাডভোকেট হিসাবে। লোহা দিয়ে লোহা কাটছে, লোহা দিয়ে লোহে শেখাতে মমতা ব্যানার্জির খেলা লোহা দিয়ে লোহা কাট। পলিটিক্যালিভাবে, রাজনৈতিকভাবে হুমায়ুনের সাথে পূর্বেও আমার সম্পর্ক ছিল না, আজও নেই নেই নেই। সরকারি টাকায় মন্দির করা যায় না, মসজিদ করা যায় না, গির্জাও করা যায় না। সেখানে তিনি যখন মন্দির করলেন তখন এই হারামজাদারা কোথায় ছিল? হুমায়ুন কবিরকে দল থেকে আজাদ করে দিল, তালাক তালাক তালাক, অর্থাৎ বহিষ্কার বহিষ্কার বুঝে। সে মামলা করলো যে বাবরি মসজিদ শিলান্যাস হলে সেখানে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে। 2 পল্টন পুলিশ মানে সেন্ট্রাল ফোর্স দিয়েছি, আরও 10 পল্টন দেবো। স্টেটকে বললো যে ওখানে শিলান্যাস হবে, আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব তোমার। যে আমি আইনজীবী হিসেবে এসছি, একজন মুসলমান হিসেবে এসছি, এবং লড়কে হাম জিত করকে আয়া হ্যায়। বাবরি মসজিদের কনস্ট্রাকশন বন্ধ করতে হবে, এটা নিয়ে দাঙ্গা হতে পারে। হুমায়ুনের হয়ে আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ এবং আমার সহযোগী মিস্টার হাবিবুর রহমান, আরও অনেক লার্নেড ফ্রেন্ড ছিল। আমরা মামলা হুমায়ুনের হয়ে রাখলাম, বক্তব্য রাখলাম। হুমায়ুনের অ্যাডভোকেট হিসাবে কোনো হিন্দু করেছে? নো। বিশ্ব হিন্দু পরিষদ করেছে? নো। আরএসএস করেছে? নো। বজরং দল করেছে? নো। কোনো সনাতনী হিন্দু করেছে? নো। একটা খোদার ঘর, আল্লাহর ঘর তৈরি করার ক্ষেত্রে বাধা দিচ্ছে বারবার। একটা জিনিস জানবেন, ভেড়া লড়ে খোঁটার জোরে, তাহলে এদের পেছনে কেউ খোঁটা আছে, সে সামনে আসছে না। আগের মামলা করলো কে? মুসলমান। মামলা লড়লো কে? গদ ইনকলাব জিন্দাবাদ বলনেওয়ালা সনাতনী কমরেডরা। তা সেখানে কি করা যায়? হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নেই, কংগ্রেস নেই, সিপিএম নেই, বিজেপি নেই, তৃণমূল নেই, আইএসএফ নেই, কোনো দল নেই। আমার দরজা সবার জন্য খোলা, কোনো জাত বিচার নেই। আমার কাছে মানবতাই হচ্ছে বড় ধর্ম। তাই রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, পুকুর একটাই, ঘাট অনেক। স্যার বলছি, বাবরি মসজিদের যে কেসটা আপনি লড়ছিলেন তার আজকে শুনানি ছিল, আজকে কি হলো? দেখুন, এই জাস্ট কিছুক্ষণ আগে মামলাটার নিষ্পত্তি হলো। আমি ড্রেসপত্র খুলে আমি টিফিন খেতে যাচ্ছি, আপনারা আমাকে কল করলেন। তাই এটা খুব আনন্দের বিষয়, এটা খুব খুশির বিষয়। প্রথম একটা মামলা করেছিল এই হাইকোর্টে, ওই ডিভিশন বেঞ্চ চিফ জাস্টিস, সেই মামলাটা করেছিল কে? দক্ষিণ 24 পরগনা একজন মুসলমান। সে মামলা করলো যে বাবরি মসজিদ শিলান্যাস হলে সেখানে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে। মামলাটা এই বিষয় নিয়ে করেছিল। সেই মামলাটায় চিফ জাস্টিস বললেন, এবং সেই মামলাতে পার্টি করেছিল স্টেট গভর্নমেন্টকে এবং সেন্ট্রালকে। চিফ জাস্টিস যখন সেন্ট্রালকে জিজ্ঞেস করলো, সেন্ট্রাল বলল আইন শৃঙ্খলা অবনতি বা যা কিছু এটা স্টেট এরিয়া। সুতরাং তবুও আমরা 2 পল্টন পুলিশ মানে সেন্ট্রাল ফোর্স দিয়েছি, আরও 10 পল্টন দেবো। স্টেটকে বলল যে ওখানে শিলান্যাস হবে, আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব তোমার। সুতরাং মামলা হেরে গেল। তারপরে শিলান্যাসে আমি গেলাম অর্ডার কপি নিয়ে, আপনারা আমাকে দেখেছেন, এবং সেখানে আমি বেলডাঙার গামছা উড়িয়ে বলেছিলাম যে আমি আইনজীবী হিসেবে এসছি, একজন মুসলমান হিসেবে এসছি, এবং লড়কে হাম জিত করকে আয়া হ্যায়। তারপরে ওখানে শিলান্যাস হয়েছে, লক্ষ লক্ষ মানুষ, ডায়ে মানুষ, বাঁয়ে মানুষ, উত্তরে মানুষ, পশ্চিমে, খালি মাথার মাথা, মানুষের উৎসাহ উদ্দীপনা। তারপরে হঠাৎ করে আবার একটা দ্বিতীয় মামলা, সেটাও করলো কে? সেটাও মুসলমান। বাড়ি কোথা? হাওড়া। বাড়ি কোথা? হাওড়া, মুসলমান। তার বিষয়বস্তু কী ছিল? যে ওখানে বাবরি মসজিদের কনস্ট্রাকশন বন্ধ করতে হবে, এটা নিয়ে দাঙ্গা হতে পারে, ইত্যাদি ইত্যাদি, এবং 1985-এর রিলিজিয়াস অ্যাক্ট অনুযায়ী মামলা।
জজ সাহেব শুনলেন, মামলাকারীর হয়ে অ্যাডভোকেট ছিল, স্টেটের হয়ে উকিল ছিল, আমরা হুমায়ুনের হয়ে আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ এবং আমার সহযোগী মিস্টার হাবিবুর রহমান, আরও অনেক লার্নেড ফ্রেন্ড ছিল। আমরা মামলা হুমায়ুনের হয়ে রাখলাম, বক্তব্য রাখলাম। জজ সাহেব অবশেষে স্যাটিসফাইড হয়ে বললেন, আমি আগের মামলাতেই রায় দিয়ে দিয়েছি, আবার পুনরায় যে মামলা করা হচ্ছে এটা ডিসমিস, অর্থাৎ খারিজ করে দিল। সুতরাং আর বাধা রইল না। কিন্তু আমার প্রশ্ন, যে মুসলমান প্রথম মামলা করলো কে? মুসলমান। দ্বিতীয় মামলা করলো কে? মুসলমান। হুমায়ুন কবিরকে দল থেকে আজাদ করে দিল, তালাক তালাক তালাক, অর্থাৎ বহিষ্কার 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 করলো কে? গেঞ্জি পরা মুসলমান, ডায়ে মুসলমান, বাঁয়ে মুসলমান। কিন্তু আপনি বলুন, তৃণমূল দলের রাজ্য সভাপতি আছে, সে সামনে এলো না, হিন্দু। আবার মুর্শিদাবাদ জেলায় যে হুমায়ুনের বাড়ি, সেখানে দল থেকে যখন সাসপেন্ড করলো, মুর্শিদাবাদ জেলার সভাপতি সেও মুসলমান, সে কোথায় গেল? অর্থাৎ লোহা দিয়ে লোহা কাটছে, লোহা দিয়ে লোহে সে কাটে। মমতা ব্যানার্জির খেলা, লোহা দিয়ে লোহা কাটো, কাটছে লোহে নেই কাটতা হয়, কাটছে লোহে নেই কাটতা হয়। তাই আজকে যে কনস্ট্রাকশন মসজিদ হচ্ছে, প্রেয়ার, ভগবানের প্রার্থনা করা প্রেয়ার মসজিদটা হচ্ছে, সেখানে আর কোনো বাধা রইল না। কিন্তু বাধা দিচ্ছে কে? মুসলমান। আপনি আমাকে বলুন, প্রথম মামলা থেকে আজকে দ্বিতীয় মামলা পর্যন্ত যে রায় আমরা বার করে নিলাম হুমায়ুনের অ্যাডভোকেট হিসাবে, কোনো হিন্দু করেছে? নো। বিশ্ব হিন্দু পরিষদ করেছে? নো। আরএসএস করেছে? নো। বজরং দল করেছে? নো। কোনো সনাতনী হিন্দু করেছে? নো। মামলা করছে কে? মুসলমান। মসজিদ বানাচ্ছে কে? মুসলমান। তাই আমি বলতে চাই, যে হারামখোর মুসলমানরা এইভাবে একটা খোদার ঘর, আল্লাহর ঘর তৈরি করার ক্ষেত্রে বাধা দিচ্ছে বারবার। একটা জিনিস জানবেন, ভেড়া লড়ে খোঁটার জোরে, তাহলে এদের পেছনে কেউ খোঁটা আছে, সে সামনে আসছে না। সেই খোঁটাদেরকে উদ্দেশ্য করে বলছি, মমতা বুবু, মমতা খালা, মমতা আপা, অবশেষে অভিষেকের পিসি, তিনি সরকারি টাকায় যে দীঘায় মন্দির করলো, যে সরকারি টাকায় মন্দির করা যায় না, মসজিদ করা যায় না, গির্জাও করা যায় না, সেখানে তিনি যখন মন্দির করলেন তখন এই হারামজাদারা কোথায় ছিল? আবার পাহাড়ে মহাকাল, সেই মন্দিরকে সমতলে নামিয়ে এনে সরকারি টাকায় 25 একর জায়গা দিয়ে দিল মহাকাল মন্দির, তখন এই হারামজাদারা কোথায় ছিল? আবার নিউ টাউনে মুসলমানের জায়গা, মসজিদের জন্য জায়গা অ্যালটমেন্ট, সেটা কেড়ে নিয়ে হিটকোকে দিয়ে দিল, তখন এই হারামজাদারা কোথায় ছিল? তাই আমি অ্যাডভোকেট, হুমায়ুনের অ্যাডভোকেট হিসাবে ওখানে সেদিন গেছিলাম, আজও হুমায়ুনের অ্যাডভোকেট হিসাবে আমি মামলা লড়লাম। সেদিনকে উপস্থিত ছিলাম হুমায়ুনের অ্যাডভোকেট হিসাবে এবং একজন ইসলাম হিসাবে জন্মগ্রহণ করার খাতিরে, ভগবানের ঘর, আল্লাহর ঘর, ওখানে হুমায়ুন তার চাচার ঘর করছে না, হুমায়ুন তার চাচির ঘর করছে না, হুমায়ুন তার নানার ঘর করছে না, খোদার ঘর করছে। সেই মুসলমান হিসেবে আমি সেদিন হাজির ছিলাম, আজকেও মামলা করলাম এবং মামলায় জয়লাভ করলাম। সেটাও जिसको साथ खोदा है उसको रोकने वाला कोई नहीं है। কিন্তু পলিটিক্যালিভাবে, রাজনৈতিকভাবে হুমায়ুনের সাথে পূর্বেও আমার সম্পর্ক ছিল না, আজও নেই নেই নেই। মুসলমানের বিরোধিতা মুসলমানই করছে, আবার তাকে বাঁচাচ্ছেও মুসলমান। দেখুন, তাকে বাঁচাচ্ছে মুসলমান কথাটা ঠিক না। তাকে, সে আমাকে অ্যাপয়েন্টেড করেছে তাই আমি দাঁড়িয়েছি। আমাকে যদি অ্যাপয়েন্টেড না করে অন্য উকিলকে করতো তাহলে কোনো ব্যাপার না। যেমন আগের মামলা করলো কে? মুসলমান। মামলা লড়লো কে? গদ ইনকলাব জিন্দাবাদ বলনেওয়ালা সনাতনী
কমরেডরা, তা সেখানে কি করা যাবে? সুতরাং মামলা আমার কাছে যেই আসবে, হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নেই, কংগ্রেস নেই, সিপিএম নেই, বিজেপি নেই, তৃণমূল নেই, আইএসএফ নেই, কোনো দল নেই, আমার দরজা সবার জন্য খোলা আছে। যে বিপদে পড়বে তার হয়ে আমি মামলা লড়ব। লেকিন মন্দিরকে নিয়ে দেখুন, আপনারা এই যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ করতে আমার কাছে এসেছিল, আমি মামলা লড়েছি। আবার বিভিন্ন মহামিছিল যে হয় মামলা হিন্দুদের, আমি মামলা লড়ি। সুতরাং আমার কাছে কোনো জাত বিচার নেই, আমার কাছে মানবতাই হচ্ছে বড় ধর্ম। তাই রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, পুকুর একটাই, ঘাট অনেক।